ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। হাতের গল্প বাংলায়। আজকের গল্প তিন ভাইয়ের গল্প। অনেকদিন আগে এক দেশে তিন ভাই থাকতো। তারা ছিল বড্ড গরিব। কেবল একটা নাশপাতি গাছ ছাড়া তাদের আর নিজের বলতে কিছুই ছিল না। তাই তারা তিন ভাই মিলে পালা করে করে সেই নাশপাতি গাছটাকে পাহারা দিত। যেদিন দুই ভাই বাড়ির বাইরে কোনো কাজে যেত, অন্য ভাই বাড়িতে থাকতো, খেয়াল রাখতো যাতে গাছটার কেউ কোনো ক্ষতি করতে না পারে। একবার হলো কি, সেই তিন ভাইয়ের মন পরীক্ষা করতে স্বর্গ থেকে এক দেবদূতকে পাঠানো হলো। সেই দেবদূত এক ভিখারির ছদ্মবেশ নিল। তারপর একদিন সেই নাশপাতি গাছটার কাছে এলো। সবচেয়ে বড় ভাই যে ছিল, সে তখন গাছটা পাহারা দিচ্ছিল। দেবদূত তাকে দেখে হাতটা বাড়িয়ে দিল আর বলল, ঈশ্বরের কথা ভেবে ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। সবচেয়ে বড় ভাই তক্ষুনি তাকে একটা নাশপাতি দিল আর বলল, আমি তোমাকে এটা দিতে পারি, কারণ এটা আমার, কিন্তু অন্য কোনো কিছু দিতে পারবো না, কারণ আর কোনো কিছু নেই আমার কাছে, বাকিগুলো সব আমার ভাইদের। দেবদূত খুব খুশি হলো। বড় ভাইটিকে ধন্যবাদ জানিয়ে সে চলে গেল। পরের দিন যখন মেজ ভাই পাহারা দিচ্ছিল, সেই সময় ছদ্মবেশে দেবদূত আবার এলো। আগের দিনের মতোই মেজ ভাইয়ের কাছে একটা পাক্কা নাশপাতি চাইল। মেজ ভাই বলল, এটা নাও, এটা আমার, আর আমি এটাই তোমায় দিতে পারি, অন্যগুলো আর দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভাইদের। দেবদূত মেজ ভাইকেও ধন্যবাদ জানিয়ে চলে গেল। তৃতীয় দিন আবার দেবদূত এলো। দেখা হলো ছোট ভাইয়ের সঙ্গে। তার কাছেও নাশপাতি চাইলো। সেও একটা নাশপাতি দিল আর বলল, আমি এটাই দিতে পারি, কারণ এটা আমার, আর বাকিগুলো আমার ভাইদের। দেবদূতের একই অভিজ্ঞতা হলো এবারও। পরের দিন সকাল সকাল দেবদূত এক সাধুর ছদ্মবেশ ধরে তিন ভাইয়ের বাড়িতে এলো। তারা তিনজনই তখন বাড়িতেই ছিল। দেবদূত বলল, বাচ্চারা, আমার সঙ্গে এসো। একটা নাশপাতি গাছ পাহারা দেওয়ার চেয়ে ভালো অন্য কোনো কাজ হয়তো আমি তোমাদের খুঁজে দিতে পারি। এ কথা শুনে তিন ভাই রাজি হলো, আর তারা তারপর সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা চওড়া গভীর নদীর তীরে এসে পৌঁছলো। বড় ভাইটিকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? বড় ভাইটি উত্তর দিল, এই পুরনো জলটা যদি সুরা হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত হঠাৎ চমৎকার করল। পুরো জলটাই উৎকৃষ্ট আঙ্গুর পেশায় কল থেকে তৈরি সুরার মতো হয়ে গেল। কোথা থেকে বেশ কিছু পিঁপেও এসে গেল। লোকেরা সেই সব পিঁপেতে সুরা ভরতে লাগলো আর চালান করতে লাগলো। মুহূর্তের মধ্যেই একটা বিশাল বড় শিল্প গড়ে উঠল। কারখানা, গুদাম, সুরা ভর্তি পিঁপে টেনে নিয়ে যাওয়ার জন্য সামনে প্রচুর গাড়ি, লোকজন। অত্যন্ত ব্যস্ততায় তারা সবাই ছোটাছুটি করছে। হঠাৎ করে বড় ভাইটির কাছে এসে কিছু লোক মালিক মালিক বলে ডাকতে শুরু করলো। দেবদূত তখন তাকে বলল, তুমি তোমার বর পেয়ে গেছো। এই সমস্ত কারখানা, লোকজন সবকিছুই তোমার। তুমি আজ এইটা উপহার পেলে। বিদায়। এরপর আরো দুই ভাইকে নিয়ে দেবদূত এগিয়ে চলল। একসময় তারা একটা বিশাল মাঠের ধারে এসে উপস্থিত হলো। সেখানে এক ঝাঁক পায়রাকে খাবার দেওয়া হয়েছে। মেজো ভাইকে ডেকে দেবদূত বলল, বাচ্চা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? মেজো ভাই উত্তর দিল, যদি এই মাঠের পায়রাগুলো সব ভেড়া হয়ে যায়, তাহলে আমার খুব ভালো হয়, আমি খুব খুশি হব। দেবদূত হঠাৎ একটা জাদু করলো, আর সাথে সাথে পুরো মাঠটা ভেড়ায় ভরে গেল। ঘরবাড়ি, খাটাল সব গজিয়ে উঠল। সেখানে কত লোক, কত পুরুষ, কত মহিলাকে দেখা গেল। কেউ কেউ ভেড়ার দুধ দুইতে লাগলো, কেউ কেউ সেই দুধের থেকে ছানা তৈরি করলো। তা দিয়ে আবার বিভিন্ন রকম খাবারও বানানো হচ্ছে। একটা জায়গায় পুরুষেরা বাজার বিক্রি করতে নিয়ে যাচ্ছে, ভেড়ার জন্য খাবার তৈরি করা হচ্ছে।
আর এক কোণে একদল লোক ভেড়ার লোম থেকে তৈরি করছে বিভিন্ন বিভিন্ন পোশাক। সেই লোকগুলো মেজ ভাইটির কাছে এসে মালিক মালিক বলে ডাকতে শুরু করলো। দেবদূত তখন তাকে বলল, তুমি তোমার বর পেয়েছো, দেখো কত ধনসম্পত্তি এরপর তুমি উপভোগ করতে পারবে। বিদায় বলে সে ছোট ভাইকে নিয়ে আবার এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেবদূত ছোট ভাইটিকে বলল, আচ্ছা বাছা, তুমি এবার কি বর চাও বলো। ছোট ভাইটি বলল, আমি কেবল একটি জিনিস চাই প্রভু। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি যেন সারা জীবন সৎ থাকি আর একজন সত্যিকারের প্রকৃত মানুষকে আমার স্ত্রী হিসেবে সারা জীবন পাশে পাই। এটাই আমার ইচ্ছে। দেবদূত চিৎকার করে উঠল, একজন সত্যিকারের প্রকৃত মানুষ? বাছা আমার, তুমি তো সব থেকে কঠিন জিনিসটা চেয়েছো। কি করে আমি আনবো? এখন তো মানুষের মনের মধ্যে ছল, অন্যায়, লোভ, অসৎ ভাবে পরিপূর্ণ। আমি এমন মেয়ে কোথায় পাবো তোমার জন্য, যে সৎ হবে, যার মধ্যে মানুষের মানবিকতা থাকবে, যে হবে প্রকৃত মানুষ? এমন মানুষ পাওয়া আজকালকার দিনে খুবই কঠিন। তুমি সব থেকে কঠিন জিনিসটাই চেয়েছো, কিন্তু তবু আমি চেষ্টা করব এমন কোনো মেয়েকে খোঁজার যাকে আমি তোমার কাছে এনে দিতে পারি, যে হবে সত্যি সৎ মনের, সহজ সরল এবং প্রকৃত মানুষ, যার মধ্যে থাকবে মানবিকতার গুণে পরিপূর্ণ। সেখানেই ছোট ভাইকে রেখে দেবদূত তারপর অদৃশ্য হয়ে গেল। তাকে সেখানে অপেক্ষা করতে বলল যতক্ষণ না সে ফিরে আসবে। সন্ধে নামবে এমন সময় ছেলেটি একা একা বসে বসে ভাবছিল দেবদূত কখন আসবে। হঠাৎ দেখে দেবদূত এসে পৌঁছলো। দেবদূত তাকে বলল, আমি সন্ধান পেয়েছি। একটি মেয়ে আছে, যে হলো রাজকুমারী। সে খুবই সহজ সরল মনের, প্রকৃত সৎ মানুষ, কিন্তু তাকে পাওয়া অনেক কঠিন। সে যেমন সৎ, সেরকমই তার মনে আছে মানবিকতা, দয়া, করুণায় সে পরিপূর্ণ, একজন প্রকৃত নারী, একজন প্রকৃত মানুষ। কিন্তু সেখানে তো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তোমাকে নিজেকেই যেতে হবে, কারণ তাকে পাওয়া খুব কঠিন। তুমি যদি আমার কাছে ধনসম্পত্তি চাইতে, আমি তোমায় দিয়ে দিতাম, কিন্তু তুমি চেয়েছো প্রকৃত মানুষ। আমি তার ঠিকানাটা খুঁজে আনতে পেরেছি অনেক কষ্টে, কিন্তু আমি তোমায় সেখানে নিয়ে যেতে পারবো না। তার কাছে তোমাকে নিজেকেই পৌঁছতে হবে। দেবদূত এরপর বলল, কোথায় যেতে হবে তাকে? রাজকুমারীকে পেতে গেলে অনেক কষ্ট করে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় এক শহরে গিয়ে হাজির হলো সেই ছোট্ট ভাই। সেখানেই থাকতো রাজকুমারী, সেই দেশেরই রাজকুমারী সে। রাজার রাজদরবারে দেখা করার জন্য ছেলেটি গেল। রাজকুমারীর সাথে বিয়ে করবে সে, প্রস্তাব দিতে। কিন্তু যখন সে রাজার ভবনে গিয়ে উপস্থিত হলো, সেখানে সে দেখতে পেল দেবদূত রয়েছে। দেবদূত আগেই রাজার সাথে কথা বলেছে, কিন্তু সেই দিনই অন্য দুটি পাত্রের সম্বন্ধ এসেছে রাজকুমারীর জন্য। কি দিনে 3টি প্রস্তাব। অপর দুটি প্রস্তাব যারা পাঠিয়েছে তারা দুজনেই রাজকুমার। কিন্তু এই ছেলে, এর তো না ঘর বাড়ি আছে, না কোনো রাজত্ব আছে। রাজা একে কিভাবে পছন্দ করবে তার মেয়ের জন্য জামাই হিসেবে, এটাই রাজা বুঝে উঠতে পারছিলেন না। এই মেয়ের জন্য এই ছেলে কি সুপাত্র হবে, সেটা নিয়েই রাজা অনেক চিন্তায় ছিলেন। কিন্তু দেবদূতের কথার উপর বিশ্বাস রেখেছিলেন। দেবদূত রাজাকে বলেছিল, ছেলেটি একটি রত্নর থেকে কম নয়, ছেলেটির গুণ প্রচুর এবং তার মন সৎ। রাজা এরপর দেবদূতকে বলল, আমার মেয়ের জন্য 3জন দাবিদার এসেছে। 2জন রাজা আর এখন এই যুবক। সবাই একদিনেই এসেছে। আমি এদের মধ্যে কিভাবে কাকে বেছে নেব? দেবদূত বলল, ঈশ্বরের ওপর নির্ভর করুন। আঙ্গুর গাছের 3টে ডাল কাটুন, আর রাজকুমারীকে বলুন প্রত্যেকটা ডালের ওপর আলাদা আলাদা করে দাবিদারদের নাম লিখতে। তারপর আজ রাতে বাগানে গিয়ে সে 3টে ডালকে পুঁতে দিন। রাতের মধ্যে যার ডালটায় ফুল ফুটবে এবং সকাল হওয়ার আগে থোকা থোকা পাকা পাকা আঙ্গুরে ভরে যাবে, তার সঙ্গেই হবে রাজকুমারীর বিয়ে। রাজা দেবদূতের কথার ওপর ভরসা করলেন এবং রাজকুমারীকে ডাকলেন। রাজকুমারী আঙ্গুর গাছের 3টে ডাল কেটে গায়ে নাম লিখে পুঁতে দিলেন।
সকাল হলো, দেখা গেল দুটো ডাল একেবারে শুকনো, আর একটা ডাল যেটায় লেখা ছিল ছোট ভাইয়ের নাম, সেটা সবুজ পাতা আর থোকা থোকা পাকা আঙ্গুরে ভরে গেছে। রাজা ঈশ্বরের বিচার মেনে নিলেন। তখনই তিনি তার মেয়ের জন্য সেই ছোট ভাইকেই পছন্দ করলেন। তিনি ভাবলেন, একে ঈশ্বরই পাঠিয়েছে, তাই রাজকন্যার জন্য সুপাত্র এই হবে। এরপর তিনি রাজকন্যার সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। খুব ধুমধাম করে ওই ছোট ভাইয়ের সাথে রাজকুমারীর বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পর যখন শ্বশুরবাড়ি যাওয়ার সময় এলো, তখন সেই ছোট ভাই রাজকুমারীকে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে গিয়ে উঠবে, সেটাই সে বুঝে উঠতে পারছিল না। তাদের বাড়ি অনেক দূরে, সেখানে সেই নাশপাতি গাছ আর বাড়ি ফেলে তারা এত দূরে এসেছে। এখান থেকে তো সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। তাই সে এখন কোথায় যাবে, তার তো নিজের বাড়িও নেই। কোথায় নিয়ে গিয়ে রাজকুমারীকে উঠবে সে, এটাই সে ভাবছিল। দেবদূতের পর নবদম্পতিকে নিয়ে একটা জঙ্গলে গেল। সেখানে ছেলেটি একটি কুঁড়ে ঘর বানালো নিজের হাতে। সে প্রকৃত মানুষ পেয়েছে, প্রকৃত স্ত্রী পেয়েছে, তাই আর দেবদূতের কাছে কিছু চাইল না। নিজে কুঁড়ে ঘর বানিয়ে সেখানে রাজকুমারীকে নিয়ে বসবাস করতে শুরু করলো। রাজকুমারীও ছিল খুব ভালো মনের মানুষ, তাই তারও সংসার করতে কোনো কষ্ট হলো না। সে সব কষ্টকে মানিয়ে নিয়ে ছেলেটির সাথে খুব সুখেই সংসার করছিল। প্রায় 1 বছর কেটে গেছে। 3 ভাই কে কেমন আছে এইটা দেখার দেবদূতের খুব ইচ্ছে হচ্ছিল। তাই সে আবার পৃথিবীতে নেমে এলো। এক বুড়ো ভিখিরির ছদ্মবেশে দেবদূত প্রথমে বড় ভাইয়ের কাছে গেল। সে তখন তার আঙ্গুর পেশায় কলে কাজ নিয়ে ব্যস্ত। দেবদূত তার কাছে সুরা কারখানা দেখে এক পেয়ালা সুরা ভিক্ষা চাইল। যা যা, দূর হয়ে যায় এখান থেকে বলে বুড়ো ভিখিরিকে তাড়িয়ে দিল বড় ভাই। সে দেবদূতকে ভিখিরি হিসেবে চিনতে পারল না। তাই সে বলল, 1 কাপ করে সুরা যদি আমি সকল ভিখিরিকে দিতে শুরু করি, তাহলে তো আমি নিজেই ভিখিরি হয়ে যাব। দেবদূত তার জাদু দণ্ডটা তুলল, শূন্যের দিকে তাকালো, আর সাথে সাথে যত পিঁপে, কর্মচারী, আঙ্গুর পেশায় কল সব অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় বইতে শুরু করলো সেই চওড়া নদীটা, গভীর নদীটা। দেবদূত তার কাছ থেকে আবার সব ধনসম্পত্তি কেড়ে নিল। বলল, তোমার এত ধনসম্পত্তির অহংকার জন্মেছে মনের মধ্যে, তুমি আজ মানুষ হিসেবেই নিজেকে ভুলে গেছ, সকলের সাথে খারাপ ব্যবহার করছো। সম্পত্তি পাবার পর তুমি এত অধঃপতনে গেছো, এই সম্পত্তি তোমার জন্য নয়। সাথে সাথে সে সব সম্পত্তি ফিরিয়ে নিল। দেবদূত নিজের রূপে ফিরে এলো। এরপর দেবদূতকে দেখে বড় ভাই চিনতে পারল। সে তার নিজের ভুল বুঝতে পারল, কিন্তু তার এখন আর কিছুই করার নেই। সব চলে গেছে, সেখানে বইছে চওড়া সেই গভীর নদীটা। দেবদূত সেখান থেকে চলে গেল একবারে মেজো ভাইয়ের কাছে। মেজো ভাই তখন কাজে খুব ব্যস্ত। সে বলল, একটু খাবার দেবে? তোমার এখানে কত খাবার রয়েছে, ছানার কত রকমের খাবার তৈরি হচ্ছে, আমাকে একটু দাও না। দেবদূত মেজো ভাইয়ের কাছেও ভিখিরির ছদ্মবেশে এসেছিল বলে সেও চিনতে পারল না। বলল, এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে কুকুর লেলিয়ে দেব, আর তারা তোমায় তাড়া করবে। দেবদূত তারপর আবার তার জাদুদণ্ডটা বার করে আকাশে ঘোরালো, আর যেই আকাশের দিকে তাকালো, সব কর্মচারী লোকজন ব্যস্ততা অদৃশ্য হয়ে গেল। মেজো ভাইটা তখন দেখলো একা মাঠের মধ্যে সে দাঁড়িয়ে আছে। চারপাশে রয়েছে পায়রার ঝাঁক, তারা খাবার খাচ্ছে। দেবদূতকে দেখে সে অবাক হলো। দেবদূত আসল রূপে তার সামনে দাঁড়িয়ে আছে। সে ক্ষমা চাইল, কিন্তু এখন আর কিছু করার নেই। সবকিছু হারিয়ে গেছে তার। তার অহংকারই এর জন্য মূল কারণ। ধন সম্পত্তির লোভে সে এতই মোহগ্রস্ত হয়ে পড়েছিল, সে মানুষের সাথে ব্যবহার করতে, মানুষের উপকার করতেই ভুলে গেছিল। সম্পত্তি পাওয়ার পর সে মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য সদ্ব্যবহার করেনি, শুধু নিজের লোভকেই বাড়িয়ে গেছে। তাই আজ তার এই অবস্থা হলো। এরপর দেবদূত সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, চলে গেল বনের মধ্যে সেই জায়গাটাই যেখানে সে ছোট ভাইটিকে তার স্ত্রীর সাথে রেখে এসেছিল। দেবদূত সেখানে যেতেই দেখল তারা খুবই দরিদ্র, খুব কষ্টে তারা দিন কাটাচ্ছে। একটা ছোট্ট দীর্ণ কুঁড়ে ঘরের মধ্যে তারা রয়েছে। বুড়ো ভিখিরির ছদ্মবেশে
সে ছোট ভাইটির কাছে এগিয়ে গেল এবং বলল, আমি এখানে অনেক দূর থেকে এসেছি। আমার খুব খিদে লেগেছে, আর আমার কোনো আশ্রয়ও নেই। কালই আমি চলে যাব। আজ রাতটা আমায় একটু খেতে আর থাকতে দেবে? ছোট ভাই বলল, আমি নিজেই অনেক গরিব, কিন্তু তুমি যখন এসেছো, যতটুকু আছে সেটাই আমরা ভাগাভাগি করে খাবো। আর রাত্রিবেলা তুমি এই কুঁড়ে ঘরে থাকতে পারলে অবশ্যই থেকো। রাত নামলো। অন্ধকারে খুব ঠান্ডা ছিল, তাই সে কিছু পুরনো কাঠ দিয়ে আগুন জ্বালালো। আগুন জ্বালিয়ে বুড়োকে বলল, তুমি এখানে বিশ্রাম নাও, একটু উত্তাপ পাবে, ভালো লাগবে। আজ খুব ঠান্ডা আছে। ছোট্ট ভাইয়ের স্ত্রী, মানে সে রাজকুমারী, সে 3টে পাত্রে খাবার আয়োজন করলো। তারা এতই গরিব ছিল, তাদের সেরকম খাবার ছিল না। উনুনে সেকা রুটি ছিল, আর একটু কলাইয়ের তরকারি ছিল। সেগুলো এসে দিল 3টে পাত্রের মধ্যে। একটা পাত্র দিল সেই ভিখিরিকে, আর 2টো পাত্র তারা দুজনে নিয়ে বসলো। রাজকন্যা মনে মনে বিড়বিড় করছিল, আমার খুব লজ্জা করছে, অতিথিকে এইরকম খাবার দিলাম, কিন্তু আমাদের তো দেওয়ার মতো কিছু নেই। যদি একটু ভালো রুটি থাকতো তাই দিতাম। এইরকম পোড়া রুটি আর এইরকম কলাইয়ের তরকারি, কি ভাববেন উনি এইসব খেয়ে? রাজকুমারী মনে মনে এইসব কথা ভাবছিল আর খুবই দুঃখ করছিল, কিন্তু দেবদূত তার মনের কথা সব বুঝে গেল। তারপর যেই উনুনটার দিকে দেবদূত তাকালো, অমনি নরম সুন্দর গরম গরম রুটি বেরোতে শুরু করলো। তখন সে রাজকুমারীকে বলল, দেখো তোমা, ওই উনুনটাতে কত রুটি। রাজকুমারী আর তার স্বামী যেই উনুনটার দিকে তাকালো, দেখলো সত্যি কত সুন্দর নরম নরম রুটি রয়েছে সেখানে। তারা তো অবাক হয়ে গেল দেখে। রাজকুমারী খুব খুশি হলো, ঈশ্বর মঙ্গলময় বলে চেঁচিয়ে উঠল। তারপর সে সেই রুটিগুলো নিয়ে ভিখিরিকে দিল, নিজের স্বামীকে দিল, আর নিজেও নিল। খুব আনন্দ করে তারা সেই খাবারটা গ্রহণ করলো। সামান্য রুটিটাই এত আনন্দ করে তারা খেলো। রাজকুমারীর এত আনন্দ দেখে আর ছেলেটির আনন্দ দেখে খুব খুশি হলো দেবদূত। তাদের সাথে সময় কাটিয়ে তাদের সাথে ওই রুটি খেয়েই খুব আনন্দ পেল দেবদূত। যেন কি এক আনন্দ রয়েছে সামান্য ওই রুটিতেই। দেবদূত অনেক খুশি হলো। এরপর সে নিজের রূপে ফিরে এলো। যেই দেবদূত নিজের রূপে ফিরে এলো, ছোট ভাই তাড়াতাড়ি চিনতে পারলো। তারপর রাজকুমারীও চিনতে পারলো, কারণ বিয়ের সময় দেবদূতকে সে দেখেছিল তার বাবার বাড়িতে। দেবদূত এরপর খুব খুশি হয়ে বলল, তোমাদের আমি কিছু উপহার দিতে চাই, তোমরা সেই উপহার গ্রহণ করো। এই উপহার আমার নয়, স্বয়ং ঈশ্বর তোমাদের দিতে চান। তোমরা এত সৎ আছো, তোমরা সত্যিই দুজনে প্রকৃত মানুষ। নিজেদের খুশি অপরের সাথে ভাগ করে নিতে জানো, নিজেদের দুঃখ থাকলেও অপরকে খুশি রাখতে জানো। তাই তোমরাই প্রকৃত এই উপহার পাওয়ার যোগ্য। দেবদূতের পর তার জাদুদণ্ড বার করলো, আকাশের দিকে তাকালো, আর যেই জাদুদণ্ডটা ঘোরালো, অমনি অদৃশ্য হয়ে গেল সেই কুঁড়ে ঘরটা। সেই জায়গায় বিশাল এক রাজপ্রাসাদ, ধন সম্পদে পরিপূর্ণ, সুন্দর জিনিসে ভর্তি। এমন রাজপ্রাসাদ যেন এই পৃথিবীতে আর কোথাও নেই। কত চাকর বাকর চারিদিকে ঘোরাফেরা করছে, কত বড় বাগান, কত লোকজন, কত ব্যস্ততা। চারিদিকে লোকজন ছোটাছুটি করছে। সবাই সেই ছোট ভাইটিকে এসে রাজা রাজা বলে ডাকছে, আর তার স্ত্রীকে রানীমা বলে ডাকছে। দেবদূত এরপর বলল, এই যে ঈশ্বর তোমাদের এটা দিতে চায়, এই রাজত্ব আজ থেকে তোমার। তুমি এই রাজ্যের রাজা, আর তুমি হলে রানী। তোমাদের ভালো কাজের জন্যই তোমাদের জন্যই উপহার। ঈশ্বর তোমাদের এই ধনসম্পদগুলো দিয়েছেন, এগুলো তোমরা ততদিনই উপভোগ করতে পারবে যতদিন না তোমরা অন্য কারুর মতো অসৎ হয়ে যাও। যদি প্রকৃত মানুষ থাকো, সবসময় পৃথিবীর কল্যাণ করো, তাহলে এগুলো সারা জীবনই তোমাদের থাকবে। তোমাদের মন যেন কোনোদিন না পাল্টে যায়। তোমরা যেমন প্রকৃত মানুষ আছো, সেরকমই যেন থাকো। এই সমাজের, এই পৃথিবীর সকলের কল্যাণ করো, সকলের সাথে সুখ আনন্দ ভাগ করে নিও, সকলের দুঃখে পাশে থেকো। তাহলেই দেখবে সব তোমাদের থাকবে। ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথার ওপর সব সময় থাকবে। এরপর দেবদূত তাদের আশীর্বাদ করে আবার আকাশে ফিরে গেলেন। দেবদূতের কথাগুলো অবশ্য সেই রাজকন্যা আর ছোট ভাই দুজনেই মনে রেখেছিল।
তারা খুব সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটাচ্ছিল, কিন্তু তারা কোনোদিন প্রকৃত মানুষ হওয়ার থেকে পাল্টে যায়নি। তাদের মনের মধ্যে মানবিকতা ছিল, দয়া মায়া ছিল। তারা সবসময় কারুর দুঃখ দেখলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করত, নিজেদের সুখ আনন্দ সবসময় ভাগ করে নিতে চাইতো, আর পৃথিবীর কল্যাণ করার জন্য তারা কোনোদিন পিছু পা হয়নি। তারা খুব সুখে শান্তিতে আনন্দে এরপর বাস করত, আর সবসময় দেবদূতকে এবং ঈশ্বরকে সব জিনিসের জন্য ধন্যবাদ জানাতো। এত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ধন্যবাদ জানাতো।